হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর রিস্তাটেক জার্নি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পঞ্চায়েতের যে সার্টিফিকেট, যে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেগুলো অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদনটা আমরা করে দেখাবো একদম লাইভ। তো আমাদের আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন, শুধুমাত্র জাস্ট প্রসেসটা, কোনো অ্যাপ্লিকেশন করে দেখায়নি। তাই এই ভিডিওতে আমরা একটা লাইভ অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো আপনারা কি করবেন, যে কোনো প্রথমে একটা মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের আগের মতো বলা প্রসেস অনুযায়ী আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওয়েবসাইটটা দেখুন prd.wb.gov.in। তো ওয়েবসাইটটা এরকম ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আপনার কাছে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওয়েবসাইটটা ওপেন করার পর তো আপনারা কি করবেন, আপনারা ওয়েবসাইটটা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে একটা অপশন চলে এসেছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে গেছে, wbpms.in। এখানে করার পর সিটিজেন কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা নতুন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনারা এই যে চার সাইডের বক্সটা, এখানে এই যে আই উড লাইক টু অ্যাপ্লাই, এই বক্সটায় ক্লিক করবেন। তারপরে দেখুন প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদেরকে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা এসে গেছে। তো আপনারা এখানে মোবাইল নাম্বারটা দেবেন, তবে তার আগে কিন্তু আপনারা ডকুমেন্টগুলো রেডি করে নেবেন। সমস্ত ডকুমেন্ট আপনারা পিডিএফ ফাইল করবেন 2 এমবির মধ্যে। আর আপনাদের যে ফটোটা করবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে। তো এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন। এন্টার করার পর জেনারেট ওটিপি, এই যে জেনারেট ওটিপি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দেওয়ার পর আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড সাব প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে WBPMS এর। এই ইন্টারফেসে আপনারা আগে যে সার্টিফিকেট আপনাদের দরকার, একসঙ্গে আপনারা অনেকগুলো অ্যাপ্লাই করতে পারবেন, সবগুলো হয়তো করতে পারবেন। তো সার্টিফিকেটের সাইডে ক্লিক করার পর যেটা আপনাদের দরকার, ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল, তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা আপনাদের যে ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপরে আপনাদের সংসদটা সিলেক্ট করে নেবেন। ধরুন আপনারা যদি এখানে আপনাদের সংসদ নাম্বার না জানেন, তবে সেক্ষেত্রে আপনাদের দেখুন সাইডে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্য তার নাম দেওয়া আছে, সেই নামটা ধরে আপনারা সংসদ নাম্বারটা আপনারা চিনতে পারবেন। সেটা অনুযায়ী এখানে সিলেক্ট করে নিন আপনাদের যে সংসদ নাম্বারটা হবে। তারপরে আপনারা এখানে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এটা যদি আপনি সেলফ করে থাকেন তাহলে সেলফ করবেন, নাহলে যদি আপনি অন্য কোনো অ্যাপ্লিক্যান্ট হন তাহলে রিলেশনটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর আপনারা এখানে যে দেখুন অ্যানুয়াল ইনকাম আছে, ইনকামটা কত টাকার আপনারা ইনকাম সার্টিফিকেট নিতে চাইছেন সেটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর দেখুন নেক্সট অপশানে আপনারা ইনকাম সোর্স আছে, ইনকাম সোর্স। তো এখানে আপনারা বিজনেস হলে বিজনেস বা চাষবাস হলে যেটা আপনাদের ইনকাম সোর্স সেটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর এইখানে নিচে চলে আসুন। টাইপ করার পর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর অ্যাপ্লিক্যান্ট যে নেমটা এখানে আপনারা টাইপ করবেন। তবে যদি আপনারা বাংলায় সার্টিফিকেটটা নিতে চান, ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তাহলে এখানে আপনারা বাংলায় কিন্তু ফিল আপ করবেন। তো তারপরে দেখুন গার্ডিয়ান নেম আছে, গার্ডিয়ান নেমগুলো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ফিল করবেন। তারপরে নিচে দেখুন আছে এই যে এখানে বাংলায় হলে আপনারা বাংলায় লিখতে পারেন। তারপরে দেখুন রিলেশন আছে, রিলেশন উইথ গার্ডিয়ান। এখানে আপনারা গার্ডিয়ান যে নামটা আপনারা দিয়েছেন গার্ডিয়ান নেম, তার সঙ্গে যে রিলেশন আছে সেটা ফাদার বা মাদার বা সিস্টার বা যেটা আপনাদের আছে রিলেশন, অর্থাৎ সম্পর্ক কি, সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেপ বাই স্টেপ অ্যাড্রেসগুলো এখানে টাইপ করে নেবেন। প্রথমে অ্যাড্রেস আপনাদের গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিসের জায়গায় আপনাদের পোস্ট অফিসের নামটা এখানে টাইপ করবেন। পোস্ট অফিসের নাম টাইপ করার পর পুলিশ স্টেশনের নাম টাইপ করবেন। তারপরে যে ভিলেজ নেমটা এখানে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্টের অপশন আছে, আপনারা দেখে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসুন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে ভিলেজ নেমটা সিলেক্ট করার পর আপনাদের এখানে পিনকোডটা এখানে টাইপ করে নেবেন। টাইপ করার পর নিচে দেখুন এখানে ডেট অফ বার্থটা এখানে টাইপ করে নেবেন। তারপরে এখানে চলে আসুন।
এখানে যদি আপনারা আরও সার্টিফিকেট নিতে চান, ক্যারেক্টার সার্টিফিকেট বা সেম পার্সন সার্টিফিকেট, সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি একটা সার্টিফিকেট নিতে চান তাহলে সিঙ্গেল সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখুন আপনাদের ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আপনারা এখানে দিতে পারেন বা এগুলো না দিতেও পারেন। তবে যেগুলোতে রেড স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, ওগুলো আপনাদেরকে ফিল করতেই হবে বা দিতেই হবে। এরপরে আমরা চলে আসবো এখানে ডকুমেন্ট আপলোডে। তো যে ডকুমেন্টগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা আপনাকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে, যে ডকুমেন্টসটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে আধার সিলেক্ট করেছি, আধারের ডকুমেন্টটা আপলোড করব। এই ব্রাউজ অপশানে গিয়ে ডকুমেন্টসটা আপলোড করব। তারপরে সেম প্রসেসে আমরা অন্য একটা ডকুমেন্ট আপলোড করবো। এখানে ভোটার আইডি বা রেশন কার্ড আপনাদের যেটা আছে সেটা আপনারা আপলোড করতে পারেন। তো আমরা এখানে ভোটার আইডি আপলোড করব। সেম প্রসেসে ভোটার আইডি কার্ড অর্থাৎ এপিক নাম্বারটা এখানে টাইপ করব ডকুমেন্ট নম্বরের জায়গায়। তো ডকুমেন্ট নাম্বার টাইপ করার পর তারপরে সেম প্রসেসে আমরা ব্রাউজ ডকুমেন্টে গিয়ে আপলোড করবো। আপলোড করার পর দেখুন এখানে ফটোটা আপলোড করে নেব। ব্রাউজ ফটোতে গিয়ে তারপরে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করব। তার আগে একবার আপনারা চেক করে নেবেন যে সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা। দেখুন আমাদের সমস্ত ডকুমেন্ট ঠিক করার পর আমরা এখানে সাবমিট করে দিয়েছি। আমাদের ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার দেখুন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল দেওয়া আছে, পেন্ডিং আছে, আপনাদের অ্যাপ্রুভেল চলে যাবে, আপনারা এখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ।